বিজেপি নেতার সঙ্গে দেখা করতে গিয়ে নিজেরই দলেরই এক অংশের বিক্ষোভের মুখে পড়লেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। নামখানার রাজনগর এলাকায় শনিবার রাজনৈতিক উত্তেজনার ছবি সামনে এলো। দলবদলু এক বিজেপি নেতার সঙ্গে দেখা করতে গিয়ে নিজের দলেরই এক অংশের বিক্ষোভের মুখে পড়লেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মন্ত্রীকে নিজের সরকারি গাড়ি ছেড়ে বাইকে চেপে এলাকা ত্যাগ করতে হয় বলে জানা গেছে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাজনগরে বিজেপির দলবদলু নেতা বীরেন গিরির সঙ্গে বৈঠকে যোগ দিতে যান মন্ত্রী। এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মী সমর্থক ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের অভিযোগ, বীরেন গিরি গত পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। দল বদলের পর তিনি একাধিক তৃণমূল কর্মী ও সমর্থকদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে অভিযোগ ওঠে। এমন একজন ব্যক্তির সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং তৃণমূল স্তরের কর্মীদের মনোবলে আঘাত দিচ্ছে বলে দাবি বিক্ষোভকারীদের। বিক্ষোভ চলাকালীন মন্ত্রীর গাড়ি ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন কর্মী সমর্থকরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে মন্ত্রী গাড়ি থেকে নেমে একটি বাইকে চেপে দ্রুত এলাকা ছাড়েন। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়েছে। এ বিষয়ে নামখানা তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ প্রকাশ্যে প্রতিক্রিয়া দিতে রাজি হননি। অন্যদিকে মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির নেতা অভিজিৎ মাইতি জানান, মন্ত্রী তাদের দলের নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই পারেন। তার দাবি, তৃণমূলের দুর্নীতির কারণেই আজ মন্ত্রী নিজের দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়ছেন। আর এই ঘটনা শুধু এখানে নয়, সারা রাজ্যেই ঘটছে। অন্যদিকে দলবদলু বিজেপি নেতা বীরেন গিরি জানান, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তার বাড়িতে এসেছিলেন এবং মন্দিরে পুজো দিয়েছেন। তিনি তাকে তৃণমূলে ফিরে যাওয়ার প্রস্তাব দেন। তবে বীরেন গিরির দাবি, তিনি তার অনুগত কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। মন্ত্রী বাড়ি থেকে বেরোনোর সময় তৃণমূলের কিছু কর্মী সমর্থক নিজেদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখান বলেও তিনি জানান। তবে এই ঘটনার সত্যতা যাচাই করেনি বিএনটিভি। একটু কথা বলতাম, আমরা এই রাজনগর গ্রামের এই এলাকার আমরা বাসিন্দা। বীরেনবাবু কেন আমাদের এই মিথ্যা কেস করেছে একটু আগে না না সেটা একটু জবাব দিয়ে আপনাকে যেতে হবে আমাদেরকে, কারণ আমাদের না না আমাদের তো কোনো ছিল না, আমাদের নামে কেন আমরা 90 ঘর বাস করে 180 টাকা কেন কাজ হচ্ছে, এটা জবাব 180 টাকা আপনার সামনে হলো স্যার, এটা জানি আপনার সামনে আমরা বলবো। এখানে আমরা কোনো দল চালিয়ে করিনি, আমরা দলের ছেলে, আমরা দলের ছেলে। কেন করে কেন করে ভাইটাল জানো নি সবটা বুঝতে আমাদের 190 টাকা বাস করে 180 টাকা দেখুন, বলনে তাকে অভিযোগ জানাতে উনি কিভাবে চোরের মতো চলে যাচ্ছেন। দেখুন, এটা আমাদের নাকি বিধায়কই। দেখুন, গাড়ির সামনে বসতে গাড়ি লুকিয়ে চলে যাচ্ছে।